পিনাকি যখন শাহবাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তো পরবর্তীতে সে যখন শাহবাগের অসুবিধাগুলো দেখলো, শাহবাগের সাথে সে নিজেকে শিফট করে নিল। FIDH নামে ফ্রান্স ভিত্তিক একটা মানবাধিকার সংগঠন বাংলাদেশে এসেছিল তারা ভিজিটে। উনি হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে ওই ইন্টারভিউতে কল পেয়েছেন। বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ব্লগার পিনাকি ভট্টাচার্য তার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক চাপ, নিরাপত্তাহীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহযোগিতার মাধ্যমে কিভাবে দেশ ত্যাগ করে ভারত হয়ে ফ্রান্সে পৌঁছালেন, এই অভিজ্ঞতা তার ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মুজিবুর রহমান মঞ্জু তুলে ধরেছেন এক সাক্ষাৎকারে। মঞ্জু বলেন, পিনাকি শাহবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তখনই আমাদের সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি শাহবাগের আন্দোলনে তার দৃষ্টিতে বৈপরীত্য দেখতে পেয়ে তিনি নিজেকে সরিয়ে নেন। নিজ স্বার্থে আঘাত লাগলে বা তার কোনো বেনিফিট অফ ইন্টারেস্ট না থাকলে সেই জায়গা থেকে তিনি লেজ গুটিয়ে সরে পড়েন। মঞ্জু আরও বলেন, সেই সময় থেকে আমাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সখ্যতা তৈরি হয়। কিছুদিন পরে পিনাকি নিজেকে ভিকটিম সাজিয়ে বিভিন্ন মিডিয়াতে নিজেকে প্রকাশ করতে থাকেন। এর মধ্যে পিনাকি একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নজরে আসেন। তখন ফ্রান্স ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা ও স্থানীয় সহযোগী সংস্থা পিনাকি সহ আরও কয়েকজন ভিকটিমের সাক্ষাৎকার নেয়ার পরিকল্পনা করেছিল। তখন তিনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন, চলাচল সীমিত ছিল এবং যে কোনো সময় আটক হওয়ার শঙ্কা ছিল। প্রথমে পিনাকির সাক্ষাৎকার নেওয়া হয়, এরপর সাংবাদিক মঞ্জুর। সাক্ষাৎকারে পিনাকি তাদের জানান সে কিভাবে ভিকটিম হয়েছেন, তার জীবন কতটা কঠিন হয়েছে, নিরাপত্তাহীনতার কারণে তিনি কতটা দুর্ভোগে ছিলেন। তখন মানবাধিকার সংস্থা তাকে জিজ্ঞেস করে, আমরা কি তোমাকে স্কলারশিপ বা আশ্রয় দিতে পারি, এবং জানতে চায় তোমার কি ফ্রান্সের ভিসা আছে। পিনাকি বলেন, না, ফ্রান্সের ভিসা নেই। এরপর সংস্থা তাকে সহায়তার জন্য একটি সাপোর্ট টিম তৈরি করে, যারা অর্থ বিনিময়ে সীমান্ত পার করার ব্যবস্থা করে। তিনি সীমান্ত পার হয়ে একটি মাইক্রোবাসে বিমানবন্দরে পৌঁছান। পুরো প্রক্রিয়াটি নিরাপদ হলেও কঠিন ও ঝুঁকিপূর্ণ ছিল। এরপর পিনাকি চিন্তা করতে থাকলেন কিভাবে ভারতীয় সীমান্ত পার হয়ে থাইল্যান্ড যাওয়া যায়। পিনাকি ও মঞ্জুর একজন কমন বন্ধু তৎকালীন নিরাপত্তা বিভাগে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। দুই দেশের কিছু দালালের সহায়তায় বৈধ কাগজপত্র ছাড়াই তাকে ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালানোতে সহায়তা করা হয়। ভারতে কিছুদিন থাকার পর পিনাকি সেখান থেকে অবৈধভাবে কারচুপির মাধ্যমে থাইল্যান্ড যান। সেখান থেকে তিনি ভিসা নিয়ে ফ্রান্সে চলে যান। ফ্রান্সে পৌঁছানোর পর সেখানে বসে জালিয়াত পিনাকি অনবরত তার বিভিন্ন সস্তা ন্যারেটিভে ঘৃণা, হিংসা আর দ্বিধা বিভক্তির বিষ বাষ্প ছড়িয়ে যাচ্ছে। তার এই অপচেষ্টা রুখবে বাংলার সাহসী মানুষ।